10 বছর আগে সৎ মাকে হত্যার পর এবার নিজের মাকে খুন করল আব্দুর রাহিম শেখ নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে বটি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয় মা সাহেলা বেগমকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ফরিদপুর পৌরসভার 26 নং ওয়ার্ডের বাইতুল আমান এলাকায়। নৃশংস এ ঘটনাটির পর ঘাতক ছেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাইতুল আমানের মোল্লাডাঙ্গি এলাকার মৃত আকবর হোসেনের স্ত্রী সাহেলা বেগমের সাথে একই বাড়িতে থাকত ছেলে আব্দুর রাহিম। সে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। মাঝে মধ্যে নেশার টাকার জন্য মাকে মারধর করত। বৃহস্পতিবার দুপুরে আব্দুর রাহিম নেশার টাকা চায় মা সাহেলা বেগমের কাছে। এ সময় তিনি টাকা না দিলে আব্দুর রাহিম ধারালো বটি দিয়ে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারিভাবে কোপাতে থাকে। এক পর্যায়ে মা সাহেলা বেগম নিস্তেজ হয়ে পড়লে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বাড়ি থেকে পালিয়ে যায় ঘাতক ছেলে আব্দুর রাহিম। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, 10 বছর আগে আব্দুর রাহিম তার সৎমাকে হত্যা করে। সে ঘটনায় দীর্ঘ 6 বছর কারাগারে ছিল রাহিম। পরে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সে। স্থানীয়রা জানান, নেশার টাকা না পাওয়ায় মাকে হত্যা করে আব্দুর রাহিম। 12:30টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা আমাদের এলাকার একটা নেশাগ্রস্ত ছেলে রাহিম তার মাকে কোনো শক্ত কিছু দিয়ে বা অস্ত্র দিয়ে আঘাত করছে, বীভৎসভাবে হত্যা করছে। তো বিগত প্রায় 10 বছর আগে ওর সৎ মাকে ঠিক একইভাবে দরজার বাটাম দিয়ে তাকে হত্যা করছিল। পরে দেখছি যে ও মাদক সবসময় আর কি নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর কি। আমাদের ওইখানে আবার দোকান, ওইখানে যায় আসে। আবার কিছুদিন আগে তার সৎমারে মারছে সেম ভাবেই। যেটা ধারণা করা হইতেছে হয়তো বা টাকা পয়সা চাইছিল, কারণ সে নেশাগ্রস্ত ছিল, তো টাকা পয়সার কারণে হয়তো তার মাকে মেরে ফেলছে। কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত সুকান্ত দত্ত জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তের কক্ষ থেকে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতি সহ মাদক গ্রহণের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আব্দুর রাহিমকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সন্তান তার মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে, এটা তথ্যের ভিত্তিতে আমরা কোতোয়ালি থানা পুলিশ আসি। কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সত্যতা পায় যে তার মার মাথার কোনো একটা কিছু দিয়ে বাড়ি মেরে সে পালিয়ে গিয়েছে এবং সে মানসিকভাবে অসুস্থ ছিল, এটাও জানতে পারি, কারণ তার 2 বোন এখানে উপস্থিত আছে। ইতিপূর্বে সে 2016 সালে তার সৎ মাকে একইভাবে হত্যা করেছিল। সে 5-6 বছর জেলে ছিল। পরবর্তীতে তার এই পরিবারই তাকে জামিনে নিয়ে আসার পরে সে এলাকায় বিভিন্নভাবে ঘোরাফেরা করতো। তেমন কোনো তার পেশা ছিল না এবং সে মাদকাসক্ত ছিল বলেও আমরা জানতে পেরেছি।